প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আইসিটি 10টি এমসিকিউ পর্বে তোমাদের স্বাগতম। সানস্ক্রিন ও ময়শ্চারাইজার তৈরিতে ব্যবহৃত হয় কোন প্রযুক্তি? সানস্ক্রিন এবং ময়শ্চারাইজার তৈরিতে যে প্রযুক্তিটি ব্যবহার হয় সেটি হচ্ছে তোমার ন্যানো টেকনোলজি। এই ন্যানো টেকনোলজি ব্যবহারের ক্ষেত্রে আরও অনেক ক্ষেত্রে এটির ব্যবহার রয়েছে, যেমন কম্পিউটারের হার্ড ডিস্ক তৈরিতে এটি ব্যবহার হয়। আবার চিকিৎসা ক্ষেত্রে অপারেশনের ক্ষেত্রে সেটি ব্যবহার হয়, কারণ ওই সময় বিভিন্ন ডায়াগনোসিস করতে প্রয়োজন হয়। এছাড়া খাদ্যজাত দ্রব্যের প্যাকেটিংয়ের স্বাদ তৈরি ও গুণাগুণ রক্ষার্থে। এছাড়া বিভিন্ন ফুয়েল তৈরির কাজে, বায়ু ও পানি দূষণ রোধে, সানস্ক্রিন, ময়শ্চারাইজার এবং এই যে অ্যান্টি এজিং ক্রিম তৈরিতে এই তোমার এই যে ন্যানো টেকনোলজির এই ব্যাপারটি গুরুত্বতার সাথে এটি প্রয়োজন হয়। এছাড়া খেলাধুলার সামগ্রী তৈরিতেও এটি ন্যানো টেকনোলজি ব্যবহার রয়েছে। এরপরের প্রশ্নটি দেখো, 1 ন্যানোমিটার সমান কত মিটার? তো 1 ন্যানোমিটার সমান আমরা বলতে পারি 10 টু দি পাওয়ার -9, 10 টু দি পাওয়ার কত? -9। তো এইটিকে যদি তুমি এইভাবে বিবেচনা করো তাহলে দশমিকের পরে 8টি শূন্য, এখানে কয়টি? 8টি, এইভাবে 8টি শূন্য এবং এই যে একটি 1, এটি মনে রাখবে। তো এইটিকে ইনভার্স আকারে এইভাবে লেখা যায় 10 টু দি পাওয়ার -9। এরপরে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির নতুন রূপ কোনটি? এটি হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটির নতুন রূপ অগমেন্টেড রিয়েলিটি। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে? কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হচ্ছে জন ম্যাকার্থি। এছাড়া অন্য অন্য যেগুলো আছে তোমরা এগুলো একটু দেখে নিও। তো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর জনক কে? জন ম্যাকার্থি। আচরণগত বায়োমেট্রিক আইডেন্টিফায়ার কোনটি? এটি হচ্ছে তোমার হাতের স্বাক্ষর। তো এই আচরণগত বায়োমেট্রিক আইডেন্টিফায়ারের ভিতরে তোমার এই পদ্ধতিটিতে বিভিন্ন ব্যক্তিকে শনাক্তকরণের ক্ষেত্রে তোমার বিভিন্ন স্বাক্ষরের যে আকার, ধরন, লেখার গতি, সময়, লেখার মাধ্যমে, যেমন লেখার যে মাধ্যম রয়েছে কলম, পেন্সিল, এগুলোর যে প্রেশার আছে, এই চাপকে যাচাই করে শনাক্তকরণ করা হয়। তাহলে আচরণগত বায়োমেট্রিক আইডেন্টিফায়ার কোনটি? হাতের স্বাক্ষর। ট্যানারি শিল্পের বর্জ্যকে দূষণমুক্ত করতে কোন প্রযুক্তিটি ব্যবহৃত হয়? তো ট্যানারি শিল্পের এই যে আমরা একটু আগেই পড়ে আসলাম, এখানে এই যে এখানে আমি যে ব্যাখ্যাটি দিলাম, এই যে সানস্ক্রিন ময়শ্চারাইজার 1 নম্বর প্রশ্নটিতে, এই যে এই প্রশ্নটিতে যে ব্যাখ্যাটি দিয়েছি ঠিক ওই ব্যাখ্যাটির ভিতরে কিন্তু এই প্রশ্নের উত্তরটি রয়েছে। ট্যানারি শিল্পের বর্জ্য দূষণমুক্ত করতে প্রয়োজন হচ্ছে ন্যানো টেকনোলজি। তো ভার্চুয়াল রিয়েলিটিতে প্রয়োজনীয় কমান্ড দেওয়া হয় কোনটি দ্বারা? এটি হচ্ছে ডেটা গ্লোব। ভার্চুয়াল রিয়েলিটিতে প্রয়োজনীয় কমান্ড দেওয়া কোনটি দিয়ে? ডেটা গ্লোব। ক্ষতস্থান শনাক্তে ব্যবহৃত মাইক্রো ক্যামেরাযুক্ত নলকে কি বলে? এটিকে বলা হচ্ছে ক্রায়োপ্রোব। পণ্যের ডিজাইন তৈরিতে কোনটি প্রয়োজন? পণ্যের ডিজাইন তৈরিতে তোমার প্রয়োজন হয় হচ্ছে সিএডি। সিএডি মানে হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন, অর্থাৎ কম্পিউটারের সহায়তায় যে ডিজাইন তৈরি হয় সেটি হচ্ছে সিএডি। কারণ এই যে বিভিন্ন পণ্যকে ডিজাইন করতে হয়, পণ্যের একটা বিজ্ঞাপন প্রয়োজন হয়, পণ্যের প্যাকেজিংয়ের ক্ষেত্রে এই ডিজাইনগুলো প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই যে সিএডি, কম্পিউটার এইডেড ডিজাইনটি, এটি তৈরিতে প্রয়োজন হয়। এছাড়া উৎপাদনশীলতা বৃদ্ধিতে নিচের কোনটি ব্যবহার করা? উৎপাদনশীলতা বৃদ্ধিতে লাগে হচ্ছে পিএলসি, এটাকে বলা হচ্ছে প্রোগ্রাম লজিক কন্ট্রোলার, যেখানে আমি লিখে রেখেছি। তো প্রোগ্রাম লজিক কন্ট্রোলার হচ্ছে এই উৎপাদনশীলতা বৃদ্ধিতে এই যে কম্পিউটারাইজিংয়ের যে ব্যাপারটি সেটি এখানে প্রয়োজন রয়েছে। তো এইভাবে তোমরা পড়বে, ইনশাল্লাহ এগুলোর ভিতর থেকে কমেন্ট চলে আসবে। আমাদের দ্বিতীয় অধ্যায়ের পরবর্তী পর্বগুলো দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।